একটু চেক করে নেই যে লোকেশনটা চালু আছে নাকি। এই যে লোকেশন সার্ভিস, আপনার লোকেশনটা অফ থাকতে হবে, এখন অন আছে, অফ থাকলে এরকম হবে, ঠিক আছে। তারপরে ফায়ারফক্সটা ওপেন করলাম, ওপেন করে এই যে 3 ডট উপরে ডান পাশে কোণে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে আমি সেটিংসে যাব, সেটিংসে আসলাম। সেটিংসে আসলে প্রাইভেসিতে যাব, প্রাইভেসিতে এসে এই যে ডু নট ট্র্যাক অপশনটা, এটা অফ থাকতে পারে, অফ থাকলে এরকম হবে, কিন্তু অন করে দিতে হবে। তারপরে কুকিজে যাবেন, কুকিজে গিয়ে এটা যেটা আছে ইনেবলড এক্সক্লুডিং ট্র্যাকিং কুকিজ, এইটা আপনি ইনেবল করে দেবেন, ঠিক আছে, বা না থাকলেও এটাই করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনি ক্লিয়ার প্রাইভেট ডাটা অন এক্সিট, এখানে যেগুলো আছে সবগুলাই আপনি চেক আপ করে দেবেন। যদি কোনোটা চেক আপ করা না থাকে তারপরে সেট করে দেবেন, ঠিক আছে। এটা হয়ে গেলে এখানকার কাজ শেষ। আপনি এখান থেকে ব্যাক করে নতুন এই উপরে সার্চ বারে লিখবেন অ্যাবাউট কোলন কনফিগ, CONFIG, কনফিগ লিখে গো করবেন। গো করলে এটা আসবে। এটা আসলে এখন এখানে আপনি লিখবেন ডিএনএস। ডিএনএস লেখার পরে একেবারে নিচের দিকে আসবেন, নিচে দেখেন দুইটা অপশন আছে, নেটওয়ার্ক ডট এমডিএনএস ডট ইউজ জেএস ফলব্যাক, এটা ফলস করা আছে, এটা টাচ করে আপনি ট্রু করে দিবেন। তারপরে তার নিচেরটা নেটওয়ার্ক ডট প্রক্সি ডট সক্স রিমোট ডিএনএস, এটাও ফলস করা আছে, টাচ করে ট্রু করে দিবেন। ডিএনএসের কাজ শেষ, ডিএনএস কেটে দিয়ে এবার লিখবেন মিডিয়া ডট PEER, এইটুকু লিখলে এই যে 3 নাম্বারটা দেখেন মিডিয়া ডট পিয়ার কানেকশন ডট ইনেবলড, এটা ট্রু আছে, টাচ করে ফলস করে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, এই যে এটা দেখেন মিডিয়া ডট পিয়ার কানেকশন ডট আইডেন্টিটি ডট ইনেবলড, এটা ট্রু আছে, ফলস করে দেবেন। এটা হয়ে গেলে এখানে কাজ শেষ। এরপরে এটা কেটে দিয়ে ওই ঘরে লিখবেন প্রক্সি, PROXY, প্রক্সিতে লিখে আপনি একেবারে নিচের দিকে আগে আসেন, এই যে নেটওয়ার্ক প্রক্সি SSL, নেটওয়ার্ক ডট প্রক্সি ডট SSL, এখানে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, যেমন এরকম আর কি, এটাই হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। তো এইরকম আইপি অ্যাড্রেসটা আপনাকে দেওয়া হবে, ধরেন এরকম, আমি এটা একটা নমুনা দিলাম, এটা কোনো আইপি অ্যাড্রেস না, কিন্তু আপনাকে আমি দিয়ে দিব আপনার জন্য, ওইটা আপনি দিবেন। এখানে একটা পোর্ট নাম্বার দেওয়া হবে 5 সংখ্যার, ওইটা দিবেন। দেওয়ার পরে এই যে টাইপের ঘরে 5 আছে, 5কে 1 করে দিবেন, ঠিক আছে। তাহলে নেটওয়ার্ক প্রক্সি SSL, নেটওয়ার্ক প্রক্সি SSL পোর্ট আর নেটওয়ার্ক প্রক্সি টাইপ, এই 3টা চেঞ্জ করার পরে আপনি এখানে উপরের দিকে আসবেন, এই যে নেটওয়ার্ক প্রক্সি HTTP, এইখানে নিচে যেটা দেওয়া হয়েছে এই নাম্বারটাই ওখানে নিচে যেটা দেওয়া হবে আর কি, আপনার প্রক্সি অ্যাড্রেসটা, এইটাই ওখানে টাইপ করতে হবে বা লিখে দিতে হবে, ঠিক আছে। ধরেন লিখলাম 8.30.144.50, আমি এটা একটা নমুনা দিছি, তা আপনি এই নমুনা অনুসারে তারপর পোর্টের ঘরে ওখানে নিচে যে পোর্টের ঘরে যেটা দিছিলেন 29.84.2 এরকম আর কি আপনাকে দিয়ে দেওয়া হবে, ওইটা দিতে হবে। দেওয়ার পরে এখানকার কাজ শেষ হবে। তারপরে আপনি উপরে ডান দিকে 3 ডটে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাবে এখানে লিখবেন whoar.net, এই লেখাটাই লিখবেন, আমি যেটা লিখছি, লিখে যাবেন বলতে গো করবেন, মানে সার্চ করবেন। তারপরে সার্চ করলে এরকম একটা পপ আপ বার আসবে, এখানে উপরে আরখান 13 লেখা আছে, এটা ইউজার নেম, নিচের ঘরে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এরকম একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আমি আপনাকে দিয়ে দিব, ওই ইউজার নেম এবং ওই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এই যে রিমেম্বার অপশনটা এরকম থাকবে, কিন্তু টাচ করে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তারপরে ওকে করে দিতে হবে। whoar.net-এ আপনাকে নিয়ে যাবে এবং এখানে আইপি অ্যাড্রেসটা দেখাবে। এই যে দেখেন আইপি অ্যাড্রেসটা চলে আসছে, একটু খেয়াল করে, এই যে মাই আইপি 8 যেরকম আইপি অ্যাড্রেস দেওয়া হবে ওইরকম আইপি অ্যাড্রেসটা এখানে চলে আসবে। উপরে আইএসপির নাম দেওয়া আছে, DNS দেখাচ্ছে, ইউর ডিসগাইজ 100% দেখাচ্ছে। তারপরে নিচের দিকে আসেন, কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে। তারপরে নিচের দিকে দেখেন টাইম জোন আমেরিকা শিকাগো, এটা দেখাবে। তো এটা ঠিক আছে। এরপরে আমরা আরেকটা সাইট দিয়ে চেক করব, ওই সাইটটার জন্য একটা নিউ ট্যাব বা ওইখানেও লিখতে পারি, সেটা হচ্ছে চেক টু আইপি, এই যে উপরে চলে আসছে, এটা স্ল্যাশটা কেটে দিয়ে আমরা ঢুকলে চেক টু আইপিতে চলে আসবে। এবার এখানে আসলে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন
ওকে দেখাচ্ছে। তারপরে বাকিগুলো একটু অপেক্ষা করে, এই যে এখানে আপডেটিং দেখাচ্ছে, আপডেটিংটা হয়ে গেলে এই যে ফ্ল্যাশ আইপি ডিএনএস, হ্যাঁ ফ্ল্যাশ আইপি ডিএনএস খালি, ইন্টারনাল আইপি এনএ এবং ওকে দেখাচ্ছে। তার মানে এই আইপিটা পারফেক্টলি সেট হয়েছে, এখানে টাইম জোনও ঠিক আছে, সেই কারণে ঠিক আছে। যদি যদি টাইম জোন ঠিক না থাকে তাহলে আপনাকে টাইম ঠিক করে নিতে হবে। টাইম ঠিক করার জন্য আপনি ভালো অপশন হচ্ছে সেটিংসে যাওয়া। সেটিংসে গিয়ে যেখানে আপনার টাইম সেটিং থাকবে সেখানে যাবেন, মোর সেটিং। আমার জন্য মোর সেটিং, আপনার ফোনে হয়তো সরাসরি টাইম ডেট অ্যান্ড টাইম থাকবে, আমার এখানে যে এরপরে ডেট অ্যান্ড টাইমে গেলাম। তারপরে এই অটো টাইম জোনটা যেন অফ থাকে। তারপরে সিলেক্ট টাইম জোন, এই যে সেন্ট্রাল ডেলাইট টাইম দেওয়া আছে, এটা হচ্ছে -5-এর সেন্ট্রাল ডেলাইট টাইম। তো আপনার টাইম জোন দেখে আপনাকে টাইম দিতে হবে। -5 থাকলে -5-এই দিবেন, যদি সেট না হয় তাহলে -6 দিয়ে দেখবেন আমেরিকান টাইম জোন, ঠিক আছে, দিয়ে চেঞ্জ করে দেখবেন, হয়ে যাবে আশা করছি। এইভাবে আইপি এবং টাইম জোন সেট করতে হবে আর লোকেশনটা অফ করে দেবেন।